হ্যালো মাই স্ট্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে অ্যাকচুয়ালি ডিভাইনের বার্তাই এনেছি। এই ঈদ, সবার আগে তো ঈদের শুভেচ্ছা সকলকে দেব, ঈদ মুবারক সকলকে। আর এই ঈদ আমাদের জীবনে কি কি শুভ পরিবর্তন আনছে সেটাই আজকে দেখব। তো চলো শুরু করি রিডিং। কানেক্ট করে দাও এনার্জি। ক্যান্ডেল ওয়্যাক্স হবে আজকে অবশ্যই, গ্রিন কালারের ক্যান্ডেল এনেছি, আজকে রিডিং করব। তো কানেক্ট করে দাও আমার সাথে, আমার চ্যানেলের সাথে এনার্জি। সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা জানো আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। এবং অবশ্যই যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো তারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে মেসেজ করতে পারো, ডেসক্রিপশানে পেয়ে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেয়ে যাবে কমেন্টে। ওকে, সো ইনস্টাগ্রামটা গিয়ে ফলো করে দাও। ওকে, ওকে, তো দেখা যাক কি আসছে আমাদের জীবনে, ডিভাইন কি বার্তা দিতে চান আমাদের। ওকে, শুরু করি। আচ্ছা, তোমাদের কি কারোর ছোট একটা ব্লগ, মানে তোমরা কিছু কিছু শব্দ, কিছু কথা কাউকে বলতে চাইছো কিন্তু বলতে পারছো না, বা মনের কথা ঠিকমতো প্রকাশ করতে না পারা, ঠিক যেটা চাইছো সেটা বলতে না পারা, অন্যভাবে বোঝাতে চাইছো, ঠিক কথাটা জায়গা মতো দিতে পারছো না, বা সেই মানুষটা তোমার কথাটা বুঝতেই চাইছে না বা বুঝতে পারছে না। তুমি এমনভাবেই বলছো, হয়তো ইনডাইরেক্টলি বলছো, হয়তো ভাবছো যে তার খারাপ লেগে যেতে পারে। ওকে, এমন একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে না, দেখেছো যখন সমুদ্রে গেছো তো সবাই নিশ্চয়ই, সমুদ্রের পাড়ে আমরা যখন ঢেউটা যখন চলে যায় তখন আমরা কিছু সেপ বানাই, গর্ত করি, পায়ের ছাপ নিই, করি না? কিন্তু ঢেউটা যখন আসে সেই গর্তটা আবার ভরে যায়, বা সেই ছাপটা আর থাকে না, যেটাই বা আমরা বানাই সেটা থাকে না। ঠিক আছে, কিন্তু একটা চিহ্ন, একটা সাইন রয়ে যায় যে আমরা কিছু একটা এখানে করেছিলাম। তো লাইক সেরকম একটা এনার্জি এখানে পাচ্ছি যে তুমি এটা কিছু তৈরি করেছিলে, এটা জেনে শুনেই করেছিলে যে এটা থাকবে না, কারণ আমরা তো জানি যে ঢেউ আসবে এবং সব নিয়ে চলে যাবে। মানে সেই আগুন নিয়ে খেলার মতন একটা জিনিস পাচ্ছি এখানে, যে লাইক এমন একটা সিচুয়েশন, এমন একটা সম্পর্ক, এমন একটা জায়গা, যে জায়গাটায় তুমি ধরো ধরো আমি আমি সাপোজ আমি সবসময় ভালোবাসার কেন উদাহরণ দেব, আমি এই উদাহরণটা দিতে পারি যে এমন একটা জায়গায় তুমি টাকা ঢেলেছো, তুমি জানো, তুমি জেনে বুঝে ঢেলেছো যে এইখান থেকে আমার শুধু যাবে, আসবে না কিছু, তাও একবার ট্রাই করি, তাও একবার দেখি না। মানে এই রকম একটা এনার্জি পাচ্ছি যে জেনে বুঝে নিজের ক্ষতি করা, সেটা ভালোবাসার দিকেও হতে পারে, যে যে তোমাকে সবাই বারণ করেছে ভাই এটা করিস না, বা হয়তো রিডিং নিয়েছো সেখানেও কেউ বলেছে যে এটা হতে পারে না, মুভ অন করো, কিন্তু সেই জায়গায় ইনভেস্ট করেছো, সেই জায়গায় আবার ঢেলেছো ইমোশন, এটা জেনে শুনে যেখানে কিছু হবার নয়। আর সেই জায়গাটা যখন চলে গেছে ওই চিহ্নটা নিয়ে এখন তুমি ভুগছো যে এবার কি করব। বা যেটা আগে বললাম, ফিনান্সিয়ালি এটা ক্ষতি, লস, সেই জায়গাটা ধরে কাঁদছে। বাট বেসিক্যালি তোমাকে আগে বলা হয়েছিল, এটা কেউ না কেউ তো আমি বলেছিলাম, লিটারালি বলেছিলাম, এটা দেখতে পাচ্ছি যে আগুন নিয়ে খেলিস না। ওহো, তোমার আশেপাশে কোনো ব্যক্তি না তোমার খুব আপনজনা হতে পারে,
হয়তো অনেক বয়স হয়ে গেছে, কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে বলতে হয়তো নিজের কর্মের প্রাপ্তিই পাচ্ছে সে, কিন্তু মুক্তি চাইছে। আমি জানি না কার সাথে চ্যানেল হচ্ছে আজকে, সবার সাথে হয়তো এই মেসেজটা যাবে না। প্রায়শ্চিত্ত দরকার, মুক্তির জন্য। তাকে ডিভাইন মানে বলে না যে আমাকে মানুষকে তোলেও না, অনেক সময় ডিভাইন কষ্ট দেয়। মানে এক একজন হয় যে কোনো রোগ ছাড়াই মারা গেল, চলে গেল। আবার এক একজন হয় না যে প্রচণ্ড পেনফুল একটা সিচুয়েশনের মধ্য দিয়ে কিন্তু তাকে বেঁচে থাকতে হয়, সমস্ত যন্ত্রণা সহ্য করতে হয়, আপন জনাদের চলে যেতে দেখতে হয় লাইফ থেকে, জীবন থেকে, জন্ম থেকে, বাট তার মুক্তি নেই। তো এরকম একটা এনার্জি আর কি আমি আজকে পাচ্ছি, জানি না কার জন্য যাচ্ছে। যার জন্য যাচ্ছে সেই নাও, যার জন্য যাচ্ছে না ভাই ছেড়ে দাও, অন্যদের জন্য জানবে। সব মেসেজ জেনারেল রিডিং, যেহেতু সব মেসেজ তোমার জন্য নয়, সো জোর করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আমি আজকে শঙ্খ দেখছি। শঙ্খ শঙ্খ কি অ্যাকচুয়ালি ধ্বনি, তো মানে ধ্বনি একটা এমন পবিত্র ধ্বনি, একটা পবিত্র আওয়াজ, যে আওয়াজে নেগেটিভিটি দূর হয়। তো বা অনেক সময় আমরা দেখি যে খেয়াল করলে বুঝতে পারবে, বাজ পড়ে যখন, তখন অনেকে শঙ্খ বাজায়, অনেকের বাড়ির থেকে শঙ্খ বাজানো হয় যাতে ওই বাজ পড়াটা কমে যায়, বিদ্যুৎ চমকানো বা বাজ পড়াটা কমে যায়। তো এখানে একটা একটা আওয়াজকে কাটছে, বোঝা যাচ্ছে। সো একটা প্রোটেকশন হিসাবে একটা আওয়াজ ব্যবহৃত হচ্ছে, বা ঢাল হিসাবে। তো এই আওয়াজটা আমি তোমার কমিউনিকেশনকে বলবো। প্রথম যে মেসেজটা আমার আজকে এলো, যেটা প্রথমেই আমি একদম বললাম শুরুতে, যে কিছু একটা বলতে পারছো না, কিছু একটা না বলা রয়ে গেছে আর কি, বা লিটারালি না বলা, মানে কাউকে না বলতে পারছো না কোনো একটা সিচুয়েশানে, বা এই না বলাটা এতটা ইম্পর্ট্যান্ট ছিল একটা সময়, যেটা বলতে পারোনি বলে আজকের অবস্থাটা কিন্তু তোমার লাইফে এসছে। ওকে, অনেকের আমি এখানে দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি, লাইক মাস 2-3-এর মধ্যে একটা বেবি, যারা দেখছো কাপল দেখছো, বেবি প্ল্যান করছো বা এরকম কিছু গুড নিউজ কিন্তু আসতে চলেছে লাইফে। একটা এনার্জি পাচ্ছি আজকে, কোনো একজন, আমার যারা দেখছো, কোনো একজন তার জীবনে সে এরকম ভাবছে যে আমার এই জীবনে আর কি কিছুই দেখার বাকি রইল, আমি তো সবই দেখে ফেললাম। মানে তার জীবনে এমন কিছু এক্সপিরিয়েন্স সে করেছে যে তার মনে হচ্ছে যে আমার কিছুই দেখার বাকি নেই, আমি সব কিছু এক্সপিরিয়েন্স করে ফেলেছি, সব খারাপগুলো এক্সপিরিয়েন্স, এবং কিছু ভালো এক্সপিরিয়েন্সও রয়েছে। সো কেন এক জীবনে এত কেন, এরকম কারোর থটস যদি থাকে আমাকে প্লিজ জানিও, কারণ আমার একটা চ্যানেল হলো আজকে, কারোর জন্য তো নিশ্চয়ই হয়েছে। ওকে, এবার দেখবো আমি এই ঈদ কি আমাদের শুভ আশীর্বাদ আনছে আমাদের জীবনে, তার জন্য 13 নেব আমি। এটা থেকে আমি আর দেখছি না, এটা দেখবো, সেটেল হতে দেব।
চলো একটু ট্যারো থেকে দেখে নেওয়া যাক। ও মাই গুডনেস, কার্ডটা এভাবে। চলো অরাকেল থেকেও নেব আজকে একটু, স্পিরিট গাইডসরা আমাদের কি বলতে চাইছে অ্যাকচুয়ালি। চলো দেখা যাক কি আসছে আমাদের জীবনে। Be loyal to what you love. Time for a deep dive. Okay. আচ্ছা, ট্যারো থেকে নিয়ে নেব। চলো দেখা যাক। এই কার্ডটা আমি ইউজ করছি না, কার্ডটা নষ্ট মানে কি হয়েছে জানি না, কিভাবে এটা কখন আমি তো রাখিনি, এটা এরকম হলো কি করে আমি বুঝতে পারছি না। এই কার্ডটা আমি এই মুহূর্তে এই রিডিং এর জন্য বাতিল করছি। চলো দেখা যাক। ফাইনালি কোনো একটা নেগেটিভিটি থেকে কিন্তু রিলিজ হচ্ছ, কোনো একটা নেগেটিভিটি থেকে মুক্তি পাচ্ছ। এটা ফার্স্ট মেসেজ এলো আমার। কোনো একটা সিচুয়েশনে যেখানে যেখানে ফেসে ছিলে সেই জায়গা থেকে কিন্তু মুক্তি আসছে, সেই জায়গা থেকে ফাইনালি বেরোতে পারছো। কোনো খারাপ সিচুয়েশন, কোনো খারাপ চিন্তা ভাবনা। ওকে ওকে, অল রাইট। সো ফার্স্ট অফ অল এখানে দেখো বি লয়াল টু হোয়াট ইউ লাভ এসছে। তো তুমি যেটা ভালোবাসো সেইটার প্রতি লয়াল থাকতে বলা হচ্ছে, সেইটাই ফোকাস করো, সেইটার কথাই ভাবো। এদিক ওদিক কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে ছুটো না, এই যে ছুটছে এটা কিন্তু করো না, ঠিক আছে? তুমি যেটা ভালোবাসো সেই দিকে লয়াল থাকো, দেখবে সেই দিকটাই কিন্তু তুমি, এরম হচ্ছে না কি কি জানো, এখানে যেটা আমি এনার্জি পাচ্ছি, তুমি একটা জায়গায় যাচ্ছ, দুপা হাঁটছো, হাঁটার পর তোমার মনে হচ্ছে যে ভাই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, অন্য কিছু করতে হবে। সেটা জবের ক্ষেত্রে হোক, সেটা লাভের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আমি যেটা বলছি, খুব ক্ষুদ্র মনে হচ্ছে যেটা পাচ্ছ, সেই জন্য তুমি অন্যদিকে ছুটে বেড়াচ্ছ, কিন্তু কোনোটাই তুমি ঠিক করে করতে পারছো না। যাই না কার জন্য বললাম। তো তোমাকে একটা জায়গায় ফোকাস করতে হবে, যে জিনিসটা তুমি ভালোবাসো সেই জায়গাতেই কিন্তু তোমাকে ফোকাস করতে হবে, তবে সেটা কিন্তু ভালো হবে আর কি। নাম্বার 1 তোমাদের কোনো একটা লাইফ পাথ নাম্বার ওর লাকি নাম্বার কিছু হতে পারে, ওর নাম্বার 6 or 5 or 4। ওকে, এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট। 19 বা 60 এ দুটো হতে পারে। এই মাসের মধ্যেই আমি বলবো তোমাদের একটা সুন্দর অফার লাইফে পাচ্ছ। খুব ক্ষুদ্র অফার, তোমার মনে হবে যে ভাই এটা তো কিছুই নয়, কিন্তু এই কিছুই নয়টা অ্যাকচুয়ালি বেশ দেখছো শিকড় যাচ্ছে তলায়। মানে একটা বটের চারা বা একটা অশ্বত্থের চারা যখন তুমি আনবে, সেটাও কিন্তু এইটুকুনি হবে, কিন্তু সেই জিনিসটা যখন বাড়বে তো তোমাকে সে ছায়া দেবে, তোমাকে সে শান্তি দেবে, সবটা দেবে, ঠিক আছে? সো বোঝা যায় না অ্যাকচুয়ালি, চারা দেখে বোঝা যায় না তুমি কি মানে পাচ্ছ অ্যাকচুয়ালি, কিন্তু তোমার জন্য যখন এটা ডিভাইন দিচ্ছে তখন সে কিছু ভেবেই দিচ্ছে। এখানে বলছে টাইম ফর এ ডিপ ডাইভ। তো তোমাকে এবার কিন্তু একটা ডুব গালতে হবে, একদম ডিপ ডুব গালতে হবে, ঠিক আছে? অনেক গভীরে যেতে হবে। তুমি যে জায়গাটা নিয়ে আছো বা যে জায়গাটা নিয়ে থাকতে চাইছো সেই জায়গাটা নিয়েই থাকো, এবং আঁকড়ে ধরে থেকে না তোমাকে সেইখানেই অনেক ডিপ যেতে হবে,
ঠিক আছে, তবে কিন্তু তুমি এই জিনিসটা পাচ্ছ, স্টেবিলিটি পাচ্ছ। এবং আমার যেটা মনে হচ্ছে কারো কারো ক্ষেত্রে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। ইয়া দুটো কার্ডই সেটা বলছে, হারোফ্যান্ট অ্যান্ড 4 of Wands দুটোই বিয়ের কার্ড এবং ট্র্যাডিশনাল বিয়ের কার্ড। সো এখানে কারোর বিয়ে, আমি প্যান্ডেলও দেখতে পাচ্ছি। অ্যান্ড মানে বাড়ির মতে একটা ট্র্যাডিশনালি এটা বিয়ের ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি। সেটাও হতে পারে কারো কারো ক্ষেত্রে যারা কেরিয়ার ওয়াইজই দেখছো তাদের জন্য বলবো একটা কংক্রিট স্টেবল একটা অফার কিন্তু আসছে এবং এমন একটা বেস রেডি করছো যে জায়গাটা থেকে কিন্তু এবার তুমি ওপর দিকে উঠবে। কিন্তু সেই বেসটা তো রেডি করতে হবে, সেই জায়গাটা কিন্তু তোমার এবারে লাইফে ঘুরছো। তো তোমাকে এবার সেই জায়গাটা, একটা বিশেষ জায়গা, এটা তুমি ভালো করে বোঝো, একটা বিশেষ জায়গাকে আঁকড়ে ধরে সেই জায়গাতেই ডুব গেলে সেই দিকেই ফোকাস করে কিন্তু তোমাকে এগোতে বলা হচ্ছে। তুমি চারিদিকে না ফ্রাস্ট্রেটেড হয়ে ছুটো না এভাবে, ওকে? সো এবার দেখবো হচ্ছে কি এলো এটা, চলো দেখা যাক। ওকে, তোমরা কমেন্ট করে জানিও কার কি মনে হচ্ছে। আমি একটা জিনিস বলবো এখানে, আমার কাইন্ড অফ এটা প্রথম দেখাতে একটা ডাইনোসরাস মনে হলো, যে জিনিসটা বিলুপ্ত, যে জিনিসটার অস্তিত্বে আমরা এই মুহূর্তে বিশ্বাস করি কিনা সন্দেহ আছে এরকম, বাট কোনো সময় তো সেটা ছিল, ঠিক আছে? তো এরকম একটা এনার্জি আমি বলবো আজকে, লাইক এমন কিছু তোমার লাইফে তুমি পাচ্ছ যে জিনিসটা তোমার লাইফ থেকে অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে, বা তোমার লাইফে আগে একটা সময় হয়তো ছিল কিন্তু সেই জিনিসটার কোনো অস্তিত্ব এই মুহূর্তে লাইফে নেই। তুমি মানে মাঝে মাঝে তোমার মনে পড়ে ঠিকই, কিন্তু তুমি ভাবো যে আরে ভাই এটা সত্যি সত্যি আমার লাইফে ছিল, তো মানে সেই জিনিসটা কিন্তু ব্যাক করছে এখানে। এমন একটা মিরাকুলাস ঘটনা কিন্তু এখানে ঘটতে চলেছে। আমি জানি না তোমরা কি দেখছো এটাতে। আরো খরগোশ, আমি আর একটা বলবো, খরগোশ দেখলাম এখানে। আচ্ছা, যে তোমরা যেটা দেখবে না, আমাকে একটা কোনো একটা ক্যান্ডেল ব্যাক্সে আমাকে কেউ একজন কমেন্ট করেছিল যে তুমি কি এইটা দেখতে পেলে না? তো না, সবাই সবটা দেখতে পায় না। তুমি তোমার লাইফে যেটা ঘটতে চলেছে তুমি কিন্তু সেটা দেখতে পাবে। আমি একটা জেনারেলি বললাম, কোনো মানুষের সাথে এটা কানেক্ট হবে, কিন্তু তুমি স্পেসিফিকভাবে যদি কিছু এর মধ্যে দেখতে পাও সেটা তোমার সাথেই রেজোনেট করবে। তো সেটা ভালোভাবে বোঝার দরকার আছে যে তুমি কি দেখতে পেলে এর মধ্যে, ওকে? আর সেটা অবশ্যই আমাকে লিখে জানিও, কমেন্টে জানিও যে তুমি কি দেখতে পেলে, তার সাথেই রিলেট থাকবে যে তোমার লাইফে কি আসতে চলেছে, ওকে? তো চলো আজকে আর বাড়ালাম না, সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলে খুব সুন্দর করে কাটাও, খুব ভালো থাকো, ওকে? আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রেয়।